ন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রযোজনায় এইচ.এম. বরকতুল্লাহর পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় পুরো রমজান মাস জুড়ে আকর্ষণীয় অনুষ্ঠান পরিবেশিত হবে ইনশাআল্লাহ। বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা এটিএন বাংলায় দেখবেন প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে। এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। হাকিকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক। জি মুহতারাম, আপনি ঠিকই বলেছেন যে আসলে কবর হচ্ছে একটা মঞ্জিল, প্রথম স্টেশন। এবং এই স্টেশন পাড়ি দিয়ে আবার যেতে হবে আখিরাতের মঞ্জিলে। আমরা সবাই ইবাদতের বসন্তকালে আছি, মাহে রমাদানে সিয়াম সাধনায় রত আছি। বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই এসএ টিভিতে দেখবেন বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। রোজা রমজানের দিনে মানুষ শুধু উপবাসের জন্য রোজা রাখে নাকি কোনো মূল উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম এতই গুরুত্বপূর্ণ যে ডিটেইলস আল্লাহ কয়েকটি রুকুর মধ্যে এটি তুলে ধরেছেন। কোরআনের সাথে বিজ্ঞানের কি ধরনের সম্পর্ক রয়েছে? কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। আল্লাহ তাআলা কোরআন নিজেই বলেছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। আপনার পিতামাতার কবরের আযাবকে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারবেন দান করে। যে একজন রোজাদার ব্যক্তিকে যদি কেউ গালি দেয় তাহলে করণীয়টা কি? আপনি ধৈর্য ধারণ করলেন, সবর করলেন, এই সবরটা করে দেখেন, তারপরে দেখবেন কি বেনিফিটটা। অনেক দোয়া করি এবং অধৈর্য হয়ে যায় যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না, কিন্তু পেছনের যে রহস্যটা, কেন আল্লাহ দোয়া করছেন না, কারণটা কি শেখ? বিআরবি নিবেদিত সরাসরি জানতে চাই দেখবেন প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা দেখবেন প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজেন্টাইন রোমানদের ঘাঁটি কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যৎবাণী করে যান। ফেরাউনের মৃতদেহটি এখনও সংরক্ষিত আছে কায়রো শহরের তাসবিরে অবস্থিত জাতীয় জাদুঘরের রয়্যাল মমি কক্ষে। মিশরীয় প্রত্নতত্ত্ববিদ লরেট কর্তৃক 1898 সালে এটি আবিষ্কৃত হয় এবং দেহটি ফেরাউন মারনেপ্তাহ বলে শনাক্ত করা হয়। আবার সবচেয়ে কট্টর সেকুলার শাসনও তুরস্কের মানুষ দেখেছে। সম্প্রতি তুরস্ক ধীরে ধীরে তার অতীত ইতিহাসের দিকে ফিরে যাচ্ছে। প্রিয় দর্শক, তুরস্ক সরকারের আমন্ত্রণে আনকারায় অনুষ্ঠিত মুসলিম উম্মার ঐক্য শীর্ষক সম্মেলনে আমি অংশগ্রহণ করেছিলাম। এছাড়াও চ্যানেল বি ও ন্যাশনাল মিডিয়া সেন্টারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। চ্যানেল বি।